এই ব্র্যান্ড স্যামসাং ও অ্যাপেলের মতো ব্র্যান্ডকেও ক্যামেরায় বিট করবে। লো লাইট ও পোর্ট্রেট ছবির জন্য বিখ্যাত এই ব্র্যান্ড এবং আইডিসি রিপোর্ট অনুসারে এই ব্র্যান্ড ভারতের নাম্বার 1 স্মার্টফোন ব্র্যান্ড। আমি কথা বলছি ভিভো ব্র্যান্ডের সম্পর্কে। ভিভো তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে ভিভো এক্স সিরিজে, যেটা ভারতে খুবই জনপ্রিয়। আগের বছরে ভিভো X100 এর তুলনায় কি কি চেঞ্জ করেছে সবই জানবো এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। লো লাইট ও পোর্ট্রেট ছবির রাজা হলো ভিভো, কেন সেটা একটু বাদে বলছি। 12ই ডিসেম্বর ভিভো তাদের এক্স সিরিজের নতুন স্মার্টফোন ভিভো X200 লঞ্চ করবে। এই স্মার্টফোনটা ইন্ডিয়া ফার্স্ট 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো 3.7x অপটিক্যাল জুম এবং এই টেলিফোটো লেন্সের সাহায্যে আপনি বেস্ট কোয়ালিটির মাইক্রো ছবি তুলতে পারবেন। কারণ টেলিফোটো লেন্সে মাইক্রো ছবি তুললে আপনি বস্তুটির কিছুটা দূর থেকে জুম করে ছবি তুলতে পারবেন। ফলে কি হয়, বস্তুটিতে সঠিকভাবে লাইট আসে এবং ছবির কোয়ালিটিও ভালো হয়। আর যদি আলাদাভাবে মাইক্রো সেন্সার থাকে তাহলে বস্তুটির কাছে গিয়ে তুলতে হয়, ফলে কি অনেকটা লাইট ব্লক হয়ে যায় আর খুব একটা ভালো মাইক্রো ছবি ওঠে না। এবং 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, এছাড়াও লেজার অটোফোকাস জাইস লেন্সের আবরণ। এই টি স্টার লেন্সের কাজ হলো, অনেক সময় কি হয় কোনো লাইটের সামনে বা সূর্যের সামনে ছবি বা ভিডিও তোলার সময় ছবি বা ভিডিওতে লাইটের রিফ্লেকশন চলে আসে এবং এই টি স্টার কোটিং এর কাজই হলো রিফ্লেকশনকে কাট করা। এই ভিডিওটাকে দেখুন তাহলেই বুঝতে পারবেন। এই ফোনটাতে টি স্টার কোটিং আছে, এটাতে টি স্টার কোটিং। যে ফোনটাতে টি স্টার কোটিং নেই সেটা ঠিকভাবে এক্সপ্লোজার ব্যালেন্স করতে পারছে না, লাইট ঠিকভাবে ম্যানেজ করতে পারছে না, রিফ্লেকশন প্রচুর রয়েছে। কিন্তু তার পাশের ফোনটাতে টি স্টার কোটিং আছে, তো দেখুন কত ভালোভাবে এক্সপ্লোজার ম্যানেজ করছে, লাইটকে কত ভালোভাবে ব্যালেন্স করছে। তো এবার বুঝতে পারলেন টি স্টার কোটিং এর কাজটা কি। প্রথমে এই লেন্স গুলোকে দেখো, এগুলো লাখ টাকার লেন্স, এগুলো তোমাদের দেখাচ্ছি তার কারণটা বুঝতে পারবে। আমরা ভিভো ফোনের মধ্যে যে জাইস স্টাইল পোর্ট্রেট গুলোকে দেখি, আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড ব্লার আছে, ওগুলো এলো কোথা থেকে? আরে বলতে কি চাইছো? মানে ভিভো এই ব্যাকগ্রাউন্ড ব্লারের সম্পর্কে আইডিয়া পেলো কোথা থেকে? কিন্তু তার আগে এখনো 90% সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব। আসলে ভিভো আর জাইসের কোলাবরেশন, এখানেই বুঝতে পারবে। প্রথমে এই লেন্সটা দিয়ে যদি ছবি তোলা হয় তাহলে জাইস বায়োটা স্টাইল বোকে দেখতে পাবে এবং এই লেন্সটা দিয়ে যদি ছবি তোলা হয় তাহলে জাইস সোনা স্টাইল বোকে দেখতে পাবে। তাহলে এবার বুঝতে পারছেন এই লাখ টাকা লেন্সের ফিচার্স আপনি কত কম দামে ব্যবহার করতে পারবেন, যেমন ভিভোর ভি সিরিজের ফোন। কিন্তু আলোচনাটা হচ্ছে ভিভোর X200 সিরিজ। ভিভোর ভি সিরিজের সাথেও জাইসের কোলাবরেশন আছে, তাই বললাম। এই ফোনটা দিয়ে আপনি 4K 120 FPS এবং 8K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এর ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার দ্বারা আপনি 4K 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও 6.78 ইঞ্চের 120 হার্টজের LTPO AMOLED ডিসপ্লে, 1 বিলিয়ন কালার যুক্ত HDR10+ ও ডলবি ভিশনের সাপোর্ট এবং 4500 নিটসের পিক ব্রাইটনেস। এছাড়াও ফোনটির ফ্রেমটি অ্যালুমিনিয়ামের তৈরি, ব্যাক সাইডে গ্লাস রয়েছে, IP69 এর প্রোটেকশন সহ। এছাড়াও 3 ন্যানোমিটারের তৈরি MediaTek Dimensity 9400 পাওয়ারফুল প্রসেসর এবং Vivo V3+ ইমেজিং চিপ, LPDDR5X RAM, UFS 4.0 স্টোরেজ। 3টি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে, 256GB, 512GB, 1TB। সব থেকে অবাক করার বিষয় হলো ফ্ল্যাগশিপ ফোনে সাধারণত 5000 mAh এর ব্যাটারি থাকে, কিন্তু এখানে 6000 mAh এর ব্যাটারি, 90 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট রয়েছে এবং 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট। এবং সেন্সরের কথা বলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অক্সিলোমিটার, জাইরো, প্রক্সিমিটি কম্পাস ইত্যাদি। এবং এটি আউট অফ দ্য বক্স Android 15 ও FunTouch 15 এর সাথে আসবে এবং এর দাম X200 এর 67,000 এর কাছাকাছি, X200 Pro এর 90,000 এর কাছাকাছি হতে পারে। এবং এটি 3টি কালার রয়েছে, কার্বন ব্ল্যাক, টাইটানিয়াম গ্রে, মুনলাইট হোয়াইট। এবং আপনাদের কি মনে হয় স্যামসাং আর অ্যাপেলকে ক্যামেরায় বিট করতে পারবে? অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শ্রীরাম।